হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা তো আজ পর্যন্ত শ্রাদ্ধ বাড়ি, বিয়ে বাড়ি, হসপিটাল বাড়ি, শ্মশান বাড়ি সব কিছুরই ব্লগ দেখেছেন, কিন্তু হাগু বাড়ির ব্লগ কি কখনো দেখেছেন? দেখেননি নিশ্চয়ই। চিন্তা করছেন কেন? আমি তো আছি, আমি আপনাদের দেখাবো। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। গেট রেডি উইথ মি ফর হাগু বাড়ির ব্লগ। দেখুন, হাগু বাড়ি যাবো যখন একটা টিপটপ ড্রেস তো পরতে হবে, তাই আমি আমার আলমারি খুঁজে তন্ন তন্ন করে এই ড্রেসটা বের করেছি। তো চলুন এবারে একটু মেকআপ করে নেওয়া যাক। তো মেকআপ যেহেতু করব, তার জন্য তো আমার ফেসটাকে আগে ক্লিন করতে হবে। তাই আমি লোটাসের একটি ক্লিনজিং মিল্ক নিয়ে নিয়েছি, একটা তুলোর সাহায্যে নিয়ে। অল্প দেবো, বেশি দেবো না, ঠিক আছে, খরচ হয়ে যাবে, তো অল্প একটু দিয়ে গোটা মুখে ভালোভাবে ক্লিন করে নেব। তো দেখুন, এটা হলো আমার মেকআপ ছাড়া মুখ, দেখে আবার ভয় পাবে না। তো এবারে আমি অল্প একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। লোটাসের একটা ময়েশ্চারাইজার ক্রিম নিয়েছি, সেটা লাগিয়ে নেব, যাতে হাগু বাড়ি গিয়ে আমার স্কিনটা ড্রাই না হয়ে যায়, সফট সফট থাকে, তার জন্য ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেব। তো ক্রিম তো লাগিয়ে নিয়েছি, এবারে প্রাইমার তো দিতেই হবে। প্রাইমার না দিলে তো আমার স্কিনে যে এত মেকআপ সব ময়দা আমি থুববো, তার জন্য আমার স্কিনটা যে খারাপ হবে, মনে হবে, তার দায় কে নেবে? তার জন্য একটা প্রাইমার তো লাগাতে হবে। তাই আমি ইনসাইডের 3-in-1 এই প্রাইমারটা লাগিয়ে নেব। তো দেখুন, আমার প্রাইমার তো লাগানো হয়ে গেছে। এবারে আসলে মেকআপটা চলুন শুরু করি। তার জন্য আমি একটি ব্লু হেভেনের কনসিলার নিয়ে নিয়েছি। এবারে এই কনসিলারটা নিয়ে আমার যে মুখে চারদিকে যেখানে যা দাগ টাগ আছে, সেখানে আমি লাগিয়ে নেবো ভালো করে, ঠিক আছে? একটু জায়গা কোথাও আমি কালো রাখতে দেবো না, যেখানেই যা কালো আছে সেগুলো আমি সব ফর্সা করে নেবো, চকচকে করে নেবো, যাতে আমার হাগু পাড়ে গিয়ে আমার মুখটা একটু চকচকে দেখায়। এবারে আমি একটি স্পঞ্জ নিয়েছি, তার মাধ্যমে ভালো করে সমস্ত কনসিলারগুলো আমি ব্লেন্ড করে নেবো মুখের মধ্যে, যাতে আমার একটু কোথাও ফেটে না যায়, আমার ভালোভাবে মুখটা পরিষ্কার চকচকে, মেকআপ সুন্দরী লাগে, ময়দা সুন্দরী, তার জন্য ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবারে আমি লাগিয়ে নেবো ফাউন্ডেশন, যেটা আমার জন্য খুবই জরুরি, নাহলে আমার মুখ ফর্সা কী করে লাগবে। তাই আমি নিয়ে নিয়েছি ল্যাকমির ফাউন্ডেশন, সেটা আমি হাতে ঢেলে নেবো অল্প করে। বেশি টাকা নেই না, খরচা করা যাবে না, বেশি কিছু খরচা করা যাবে না, সেই জন্য অল্প করে একদম নিয়ে নিয়েছি। নিয়ে একটু ভালোভাবে চারদিকে আমার মুখে লাগিয়ে দেবো, হালকা হালকা করে। বললাম না, বেশি খরচা করা যাবে না, গরিব মানুষ তো। এবারে একটি স্পঞ্জের সাহায্যে আমি আবার ভালোভাবে এটাকে মুখে ব্লেন্ড করে নেবো। দেখুন, আমি আবার কতটা ফর্সা হয়ে যাব, দেখবেন না এক্ষুনি, পুরো একদম ফর্সা সুন্দরী। দেখুন দেখুন কেমন লাগছে, আর চিনতে পারছেন আমাকে? এবারে আমি আমার মুখে যা আটা ময়দা থপেছি, সেইগুলো যাতে ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়, তার জন্য একটি লুজ পাউডারের সাহায্যে আমি আমার আটা ময়দাগুলোকে সেট করে নেবো, মানে আমার মেকআপটাকে সেট করে নেব। একটু বেশি 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 করে লাগাবো একটু। এটাই, হ্যাঁ জানি গরিব মানুষ বেশি খরচা করা যাবে না, কিন্তু আবার ফর্সা সুন্দরীও তো লাগতে হবে, সেই জন্য একটু চোখের তলাগুলো কালো দাগ টাগগুলো চলে যাবে। এই যে আপনাদের জন্য ভিডিও এডিট করতে জেগে জেগে করতে হয় না, তো একটু দাগ তো পড়েছে, দেখুন আরও কত সুন্দরী হয়ে গিয়েছি। তো দেখুন, এত আটা ময়দা থোপে তো আমার মুখটা সাদা সাদা হয়ে গেছে, কিন্তু আমার লাল টুকটুকে গাল কোথায়? কিন্তু কী বললেন, আমার আবার ব্লাশন কেনার টাকা নেই, তাই চিন্তা কেন করছেন? আচ্ছা, তো লিপস্টিক, একদম লাল লাল টুকটুকে টুকটুকে গাল দেখানোর জন্য আমি একটু লাল টুকটুকে লিপস্টিক বের করে নিয়েছি। তো সেটাই আমি লাগিয়ে দেবো ভালো করে, চোখে টোখেও লাগিয়ে দেবো, হয়ে যাবে একেবারে আইশ্যাডোর কাজ। ব্যাস লাগিয়ে নিয়েছি। ব্যাস সবই আমার শেষ হয়ে এসেছে। এবারে একটি লাস্ট আমার ল্যাকমির কম্প্যাক্ট পাউডারের সাহায্যে মেকআপটাকে ভালোভাবে আমি সেট করে নেবো। ব্যাস আমার সব আটা ময়দা মাখা শেষ। তো হাগু বাড়িতে যাবো, ওখানে বসে থাকবো, ঘামে সব যদি আমার মেকআপ না গলে গলে পড়ে যায়, তার জন্য আমি ব্লু হেভেনের একটি মেকআপ ফিক্সার নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে একটু 5 সেন্টিমিটার দূর থেকে আমি ভালোভাবে স্প্রে করে নিয়ে হাওয়ায় একটু শুকিয়ে নেবো। ব্যাস, আর আমার মেকআপ গলে গলে পড়বে না, তো আমি রেডি। তো সব তো হয়ে গেল। এবারে ঠোঁট, লাল টুকটুকে ঠোঁট না করলে কি হয়? নাহলে হাগু বাড়ি যে যাবো, আমাকে কেউ দেখে প্রেমে তো পড়বে না, কেউ থাকুক না থাকুক, আমি নিজে তো দেখবো ওখানে। তার জন্য প্রথমে আমি একটি লোটাসের লিপ বাম নিয়েছি। দেখুন, লিপ বাম লাগানোটা তো কিন্তু জরুরি, হয়তো আমার ঠোঁট হয়ে যাবে ড্রাই। তো লাস্টে একটা আমার, দেখুন কি সুন্দর শেডের একটা আমি লিপস্টিক নিয়েছি, এটা আমার খুবই পছন্দের। আপনারা হয়তো বলতে পারেন ডাইনে ডাইনে লাগছে, কিন্তু আমার খুবই পছন্দ। পরে পরে দেখবেন না আমার ঠোঁটটা কেমন চকচক চকচক করবেন। দেখুন রেডি হয়ে গেছে, বলুন ভালো লাগছে নাকি? ডাইনি লাগছে না সুন্দরই লাগছে? তো মুখটার কাজ তো আমার সব কিছু হয়ে গেল, এবারে চুলটাকে নিয়েও তো কিছু করতে হবে। সেই জন্য চুলটা দেখুন, সেই যেমন বিজ্ঞাপনে অ্যাড দেয় না, লা 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 লা, ঠিক তেমনভাবে আমি একটা পোজ দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে। এবারে আমাকে ভাবতে হচ্ছে যে আমি কি করব, যেহেতু আগে বাড়িতে যাব, গরমে ওখানে ঘেমে যাব, তাই ভেবে ভেবে ভাবলাম চুলটাকে ভালোভাবে তুলে নিই। সিম্পল স্টেপ জানেন তো, বাট এই জামাটার সাথে কিন্তু আমার ভালোই লাগবে। তো
এবারে সামনেটাই একটু লকশকগুলো বের করে নেবো যাতে সুন্দর দেখতে লাগে, নাহলে দেখতেই পাচ্ছেন আমার কত বড় কপাল, পুরো টাকটাক লাগবে। তো হয়ে গেছে আমি রেডি। এবারে কি বাকি, কানের না পরলে কি হয়, তাই আমি একটি ম্যাচিং ম্যাচিং কানের পরে নিয়েছি। তো দেখুন কেমন লাগছে আমার একটু বলবেন কিন্তু অবশ্যই কমেন্টে। ভালো লাগছে না সুন্দর সুন্দর? দেখুন যাবো যেহেতু হাগুবাড়িতে, তো হাগুবাড়িতে গিয়ে কী হয় আপনারা নিশ্চয়ই জানেন, গন্ধ। তার জন্য একটা পারফিউম তো লাগাতেই হবে, পারফিউম লাগাবো, লাগিয়ে সুন্দর সুন্দর গন্ধ শুকবো। তো সবই তো হলো। Oh, আর এত সুন্দর really? ড্রেসের সাথে যদি একটু ম্যাচিং ম্যাচিং হিল জুতো না পরি, তাহলে কি হয়, হাগুবাড়িতে গিয়ে তো আমাকে বসতে হবে অতটা উঁচুতে। আমাদের বা কোমর পায়খানা জানেন তো, উঁচুতে বসতে হবে, হিলটা থাকলে সুবিধাও হয়। তো পড়া হয়ে গেছে, তো চলুন এবারে যাই বাথরুমে। আপনাদেরকে নিয়ে অবশ্যই যেতাম, কিন্তু আপনারা গন্ধ সহ্য করতে পারবেন না, তাই একাই যাচ্ছি আমি, ঠিক আছে? বাই। ওহ! কি কষ্ট! গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেলাম, আর পেটে যা ছিল সবই খালি হয়ে গেল। আমি এখন খুবই ফাঁকা ফাঁকা ফিল করছি। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই।